হাই বন্ধুরা, ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার। ইয়েস, অনেকবার বলেছি যে বাংলায় শেয়ার বাজার চ্যানেলটাই আমি অতটা সময় দিতে পারি না। আমি আমার হিন্দি চ্যানেল সরকার ট্রেডার্সে বেশিরভাগ সময় টাইম দিই। ওকে, তো আজকের বিশেষ একটা ভিডিও আনছি আপনাদের জন্য, যেটা আপনারা দেখছেন যে এই যে এতটা মার্কেট পড়ে গেল, এই এতটা পড়ে যাওয়ার পর কোন কোন স্টকগুলো সব থেকে ভালো রেজাল্ট দেবে। ওকে, দেখুন এটা একটা পার্ট, তো একটা পার্টই আমরা সব কিছু হয়তো ক্লিয়ার করতে পারবো না। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অতুল আপনাদের জন্য সবসময় অ্যাক্টিভ থাকে। এবং অতুল কিন্তু নেক্সট স্টকগুলো আনতে চলেছে, যে কোন স্টকগুলো পার্টিকুলার কোন স্টকগুলো আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। এবং আজকে আমি বলতে চলেছি আপনি কি করে বুঝবেন কোন স্টকগুলো আপনি ফাইন্ড আউট করবেন এবং কিভাবে ফাইন্ড আউট করুন। চলুন বেশি কথা না বলে সোজা চলে যাই আমার স্ক্রিনের ওপরে, যেখানে আমরা দেখবো যে নিফটির এনএসসি সাইডে চলে যাব। প্রথমত দেখতে পাচ্ছি কি নিফটি একটা হিউজ ডাউন হয়েছে। ওকে, নিফটি একটা হিউজ ডাউন হয়েছে। ডাউন হওয়ার পর এখানে একটা মুভি এভারেজ, 50 ডেজ মুভি এভারেজ মনে রাখবেন। এবং 50 ডেজ মুভি এভারেজের গুরুত্ব কতটা, কি করে 50 ডেজ মুভি এভারেজ হয়, কি হয়, এই ব্যাপারগুলো যদি জানতে চান কমেন্টস করবেন। আমি নেক্সট ভিডিওটাই 50 ডেজ মুভি এভারেজ বা কোন মুভি এভারেজ কোনটা বেটার, বাট মুভি এভারেজ কি জিনিস এই বিষয়ে আমি ভিডিও আনবো। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি যে 50 ডেজ মুভি এভারেজের কাছে এসে আজকে নিফটি ক্লোজিং দিয়েছে। এবং গত 3 থেকে 4 দিন কন্টিনিউ আমার হিন্দি চ্যানেলে বলে গেছি যে এবার কিন্তু বাজেট আসছে। 25 ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে। এফআইএস ডিআইএস যারা ছুটি নিয়ে আসছে, ছুটি থেকে বাপাস আসছে। দেখুন, হালাকি এরা কন্টিনিউ ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্টমেন্টে ইনক্রিজ করছে না, কিন্তু লজিক্যাল যেটা আসে সেটা কি হয় না, বাজেটকে দেখে একটা সত্যি কথা বলবো কি, গাধার সামনে মূলো ধরলে গাধা খুব ছোটে মূলোটা খাওয়ার জন্য। তো স্টক মার্কেটে বাজেটের নাম শুনে স্টক মার্কেট প্রত্যেক বছর জানুয়ারি সেশনে ম্যাক্সিমাম পজিটিভ যায়, ঠিক এইরকমই। তো দেখা যাক এবার গাদার সামনে মূলো আসে না গাজর আসে। ওকে, সমঝদার আদমি কো ইশারা কাফি হয়। তো এবার কিন্তু আমি কথা বলছি বাজেটকে দেখে মার্কেট কিন্তু উঠতে পারে। ঠিক আছে, এবার এতটা কারেকশন হয়েছিল, এখন মার্কেট একটা ঠিক জায়গায় আসছে। তো আপনি যদি একটা বেটার স্টক খোঁজেন, তাহলে স্টকটা কোথা থেকে কিভাবে আনবেন? সিম্পলি দেখুন, আপনাকে যেতে হবে এনএসসি ইন্ডিয়া সাইডে। রাইট, এনএসসি ইন্ডিয়া সাইডে যাওয়ার পর আপনি দেখবেন যে সব থেকে 30 দিন 30 ডেজে সব থেকে কোন স্টকটা পড়ে গেছে। এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে সমস্ত স্টকের। তো সব থেকে যে স্টকটা গত 30 দিনে পড়েছে, আর এই যে লিস্টটা, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিফটি 50 লিস্ট। ঠিক আছে, এখানে আপনার ক্লিয়ার লেখা আছে, এটা হচ্ছে আপনার নিফটি 50 লিস্ট। 50টা স্টক আছে, আর এই 50টা স্টক ইন্ডিয়ান স্টক মার্কেটের ব্লু চিপ স্টকের মধ্যে পড়ে। তাহলে এই 50টা স্টকের মধ্যে যে স্টকটা সব থেকে বেশি পড়েছে, ডেফিনেটলি সে তার জায়গাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। লজিকের মধ্যে দম আছে কিনা কমেন্টসে অবশ্যই বলবেন। ঠিক আছে, এবার এই স্টকটার মধ্যে কিন্তু আপনাকে টেকনিক্যালটাকে বুঝতে হবে। তাহলে আমরা এই স্টকটার কোথায় চলে আসবো এবার? টেকনিক্যালে। রাইট, এই স্টকটা টেকনিক্যাল চলে আসবেন। তো সাপোজ ওই স্টকগুলোর মধ্যে আপনি যেটা পেলেন, একটা হুডকো স্টক পেলাম। এটা এক্সাম্পল দিলাম, আপনাকে বলছি না যে এই স্টকটা ইনভেস্ট করুন। কোন স্টকে ইনভেস্ট করলে বেটার হতে পারে সেটা নেক্সট ভিডিও অতুল আনতে চলেছে আপনাদের জন্য। তো ঠিক এইভাবে একটু টেকনিক্যালটাকে ইউজ করবেন, এবং এই টেকনিক্যালগুলো কেমন ভাবে কাজ করে, প্রাইস অ্যাকশন এখানে কি আছে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, কতটা কাজে আসবে অবশ্যই জানাবেন। যদি কোনো খামতি থেকে থাকে, কমি থেকে থাকে, অবশ্যই আপনি বলবেন। সেই কমিটাকে পুরো করার জন্য নেক্সট ভিডিও আমি আবার আসবো। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।